দর্শক, খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত এই বাড়িটি শেখ বাড়ি নামে পরিচিত। এই বাড়িটিতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিন সহ আরও কয়েক ভাই থাকতেন। এ বিষয়ে জানাতে খুলনা থেকে সহকর্মী ইয়াসিন আরাফাত আমার সঙ্গে যোগ দিয়েছেন। ইয়াসিন, কোন প্রেক্ষাপটে এই বিক্ষোভ ও ভাঙচুর শুরু হয়েছে আর কখন নাগাদ? আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আছেন কিনা, সামগ্রিক পরিস্থিতি একটু জানাবেন আমাকে। ভাঙচুর হচ্ছে এবং একইভাবে কিন্তু সন্ধ্যা 9টা থেকে খুলনাতেই যে শেখ বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি, এই বাড়ি কিন্তু ভাঙচুর শুরু করেছে ছাত্র জনতা। এবং তারা গতকালকে যে গণ অভ্যুত্থানের পতনের পরে শেখ হাসিনা অনলাইনে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের প্রতিবাদেই কিন্তু তারা এই বাড়ি ভাঙচুর শুরু করেছে। এবং আমরা যে শেরেবাংলা রোডের যে দ্বিতল বাড়িটি, সেই বাড়িটির সামনে এই মুহূর্তে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা চলছে। আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরপরই কিন্তু ছাত্র জনতা যে বিক্ষোভে ডাক দিয়েছিল এবং তারা একটি বুলডোজার মিছিলের ডাক দিয়েছিল, সেই বুলডোজার মিছিলের ডাকের পরেই কিন্তু রাত 9টার পর থেকে এই বাড়িটি শুরু হয়। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো সদস্যকে এখনো পর্যন্ত দেখতে পাইনি, তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু উৎসুকভাবে দেখছেন। এবং দুটি বুলডোজার দিয়ে এটি ভাঙা হচ্ছে এবং এই যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের উৎসুক চলাফেরার কারণে। আমরা একটু জানিয়ে রাখি যে এই বাড়িটি দীর্ঘদিন ধরে এই বাড়িটি রয়েছিল এবং খুলনার রাজনীতি, খুলনার অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু কিন্তু এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হয়েছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এবং তার পরপরই 5ই আগস্টে পরিবর্তনের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পরিবর্তনটা অনেকটা এসেছে এই বাড়িতে। 4ঠা আগস্ট সেদিন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং আজকে যে বুলডোজার মিছিল শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তাদের এই মিছিলের পরপরই কিন্তু রাত 9টা থেকে ভাঙা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেটি চলমান রয়েছে। এবং আমরা যদি এখানের যে পরিস্থিতির সামনে আগানোটা একটু কষ্টকর, আমি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে একেবারেই রাস্তার সাধারণ মানুষ কিন্তু পরিপূর্ণ, এখানে সাধারণভাবে চলাফেরা করা যাচ্ছে না। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি রুবায়েত, সেটি হচ্ছে এই বাড়িতে কিন্তু শেখ হেলাল, শেখ জুয়েল এবং শেখ সোহেল সহ তারা 5 ভাই কিন্তু এই বাড়িতে বসবাস করতেন। এবং এই বাড়িটি তার বাবার এবং শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের বাড়ি হিসেবে কিন্তু খুলনাতে পরিচিত। তবে এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম না থাকলেও খুলনার সাধারণ মানুষ কিন্তু এই বাড়িটিকে শেখ বাড়ি হিসেবে জেনে থাকে। এবং এই বাড়িতে গত আওয়ামী সরকারের শাসন আমলে এই বাড়ি থেকে কিন্তু অবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছিল। এটি ছিল খুলনা থেকে শেখ এমপি শেখ হেলাল, শেখ জুয়েলের বাড়ির ভাঙচুরের সর্বশেষ অবস্থা। রুবায়েত, খুলনা থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন ইয়াসিন আরাফাত।